যোগাযোগের ব্যবস্থা অনেকটাই দুর্গম। এই প্রত্যন্ত অঞ্চলে রাস্তায় ইটের সলিং আর নলকূপ বসানোর জন্যে বিআরডিবি 2016-17 এবং 2017-18 অর্থ বছরে 6 লাখ টাকা বরাদ্দ করেছিল। দেখা যাক সেগুলোর অবস্থা কি। এটা লতাবুনিয়ার গ্রামীণ পথ। কাঁচা রাস্তা নাকি পাকা রাস্তা? সব কাঁচা রাস্তা। আপনি কোন গ্রাম থেকে আসলেন? বাসতলা। লতাবুনিয়া? লতাবুনিয়া বাসতলা। ও, এই নদীর উপরেই তো এটা। আর আপনাদের কোনো রাস্তা নেই যাওয়ার জন্য? না, কোনো রাস্তাঘাট নেই। স্কুল কোন দিকে বাচ্চাদের? এই নদীর এই পার। এই পারে স্কুল? এই পার স্কুল। ওই পার থেকে বাচ্চারা আসে? আসে। এইটা পার হয়ে? এই সাঁকো পার হয়ে। কোনো দুর্ঘটনা ঘটনা? অনেকবার আছে, পড়ে গেছে। আমার বাচ্চা পড়ে গেল, ফিটি ওই স্কুল ব্যাগ আছে, স্কুল ব্যাগে আবার ধরিল বলে তারে পাইলাম না, তোর তো পাতাম না। তোমার নাম? সুমনা। গুড নেম। তোমার আসতে কি ভয় করে না? ভয় লাগে? পানি নিতে আসলে ওই পড়িয়ে যায় কলসি নিয়ে। ওই দিকের লোক, উপারের লোক এইদিকে কেন আসে? ওই পারে টিউবওয়েল নাই? না। নদীর ওপারে লতাবনিয়া গ্রামে যাওয়ার একমাত্র মাধ্যম এই বাঁশের সাঁকো। যারা আসলে এই বাঁশের সাঁকো পার হয় তারাই বুঝতে পারে যে এটা আসলে পুলসিরাত পার হওয়ার মতো অবস্থা। যদিও ওই গ্রামের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এসেছে, কিন্তু সেগুলো বলা হচ্ছে যে কোনো আলোর মুখ দেখেনি। আমরা সেগুলোই দেখতে যাচ্ছি এখন। এখানে গ্রামবাসীর সাথে একজন স্থানীয় ইউপি সদস্য আছেন। প্রত্যেকটা নলকূপের জন্য 1 লাখ টাকা করে, প্রত্যেকটা ইটের সলিং এর জন্য 1 লাখ টাকা করে উঠাই ফেলছে। একখানো ইট নাই। আমরা নিজেরাই হাঁটতে পারি না, তাহলে এখানে ইটের সলিং করতে হবে। পশ্চিমকালে আসুনি, অদ্যবধি হয়নি। আর পানির ব্যবস্থা, পানির যে গভীর নলকূপ তো আমাদের এখানে কোনো মানে তার স্বপ্নই আমরা দেখিনি। এই গ্রামের পানি বর্তমান লোকে খাচ্ছে, এই হচ্ছে আমাদের পরিস্থিতি। মানে এখানকার যদি কেউ ইটের সলিং এনে থাকে, সেই টাকা পয়সা সে লুটে বেটে খাইছে। আমাদের এখানে একটু একটা ইটের কাজও করিনি। আমরা এবার ডুমুরিয়ার রংপুর ইউনিয়নে যেতে চাই, যেখানে 10 লাখ টাকা খরচে 10টি ইটের সলিং রাস্তা তৈরি করার কথা বিআরডিবির। গত 4-5 বছর আগে বিআরডিবির কোনো ইটের রাস্তা টাস্তা হয়েছে? বিআরডিবির কোনো কাজ বা কোনো সাইনবোর্ড আমার চোখের সামনে রাখেনি। অথচ বিআরডিবির নথি বলছে 10টি ইটের সলিং রাস্তা বাস্তবায়ন সহায়ক ছিলেন স্থানীয় সভাপতি উৎপল বিশ্বাস। কিন্তু সেই সভাপতিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তালিকায় থাকা মোবাইল নম্বরে কল দিই আমরা। আপনার নাম কি উৎপল বিশ্বাস? না 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 না। আচ্ছা রং নাম্বারে ফোন দিয়েছেন। ভাই একটু কথা বলি ভাই, 1 সেকেন্ড, একটা বিষয় জানার জন্য। আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি বাইগাছা। আমি একটা গালার তলে বাকি বাজাই বলছেন, আমি ওসব করি না। আমি কিন্তু আপনার এখানে এই যে প্রকল্পের এই যে কাগজ বলছে যে আপনার নাম দেওয়া হয়েছে এবং আপনার নাম্বার দেওয়া হয়েছে 10 লাখ টাকার মানে স্কিম আর কি আপনার নাম। আমার নাম আমার নাম হলো অনন্ত কুমার দহাদার, বুঝলেন? কি নাম কি ভাই আপনার? অনন্ত কুমার দহাদার। আচ্ছা, কাগজের তথ্য বলছে বিআরডিবি ডুমুরিয়া অফিস রংপুর ইউনিয়নে 10 লাখ টাকা ব্যয়ে 10টি ইটের সলিংয়ের স্কিম বাস্তবায়ন করেছে, কিন্তু সেগুলোর একটিরও অস্তিত্ব আমরা পাইনি। এবার আমরা রংপুর ইউনিয়ন পরিষদে, কিন্তু চেয়ারম্যান
সমরেশ মণ্ডল অফিসে নেই, তার সাথে কথা হয় মোবাইল টেলিফোনে। একই মোবাইল নম্বরে অনেকজনের নাম ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, এবং রাস্তার অস্তিত্ব আমরা খুঁজে পাইনি। আপনি এই ধরনের কোনো তথ্য জানেন কিনা? বিআরডিবির থেকে কোনো রাস্তা? আচ্ছা, মানে আপনি কোনো রাস্তা দেখেছেন বিআরডিবি সাইনবোর্ড আলা রাস্তা? মাঠ পর্যায়ে বিআরডিবির উন্নয়ন প্রকল্পগুলোর হাল তো দেখলেন, এবার বিআরডিবির কার্যালয়ের অবস্থা আরো একবার দেখতে চাই। আমি ফাইলগুলো পাইনি, আমি এই জন্য লিখছিলাম অবশ্য। আমি ফাইল বলতে অফিসেই নেই, শুধু অনুমোদনের কপি আছে কিছু, কিন্তু ফাইল এগুলো আমি পাইনি। আপনারা তো এই যে প্রকল্পগুলো স্কিমগুলো বাস্তবায়ন করেন নিশ্চয়ই সরকারি টাকা, সেটা তো জব দিয়ে আছে। অবশ্যই এটা তো প্রমাণপত্র অফিসেই থাকার কথা। অবশ্যই ছবি ফাইল সবগুলো থাকা উচিত। সেটা নাই, কারণ আমরা তো ফিল্ডে গিয়ে প্রকল্পের স্কিমগুলো পাই নাই তো। সরকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার জন্য বিভিন্ন সময় প্রতি বছরই টাকা ছাড় করছেন, সেগুলো উঠিয়েও নেওয়া হচ্ছে, কিন্তু সেসব কাজের বাস্তবায়ন আমরা মাঠ পর্যায়ে দেখি নাই, অন্তত বিআরডিবির এইসব কাজের। কিন্তু অফিসে এসে আমরা জিজ্ঞেস করলাম যে সেসব কাজ যে আপনারা বাস্তবায়ন করেছেন তার প্রমাণপত্রগুলো কই, কিংবা সেগুলোর ছবি কই। কিন্তু আমার সামনে বসা হাসান ইমাম সাহেব সেগুলোর কোনো ফাইলপত্র দেখাইতে পারেননি। আমরা আবারও উপপরিচালক আশরাফুল ইসলামের মুখোমুখি। সর্বশেষ ওই 206টা স্কিম 6 দিন এটা বেশি 4 জনের সদস্য এসে যাচাই করে গেছে, আর ডিউর সাথে ছিল, এটা তারা বলতে পারে, এটা আমি কিছু বলতে পারবো। ওই সময় দায়িত্বে ছিলেন তারেক ইকবাল আজিজ, যিনি এখন রূপসা উপজেলায় কর্মরত। রূপসা বিআরডিবির কর্মকর্তা এখন আর ডুমুরিয়ার বিষয়ে কথা বলতে চান না। যে কোনো কাজ আমি কাজ করেছি, ঠিক আছে, আমি চাইছি ওই কাজটা হোক, আমার সব দেখা সম্ভব হয়নি, ঠিক আছে। ডুমুরিয়া উপজেলার বিআরডিবির এসব তথ্যচিত্র নিয়ে আমরা হাজির হই প্রতিষ্ঠানটির প্রধানের কার্যালয়ে, কিন্তু তিনি ক্যামেরায় সরাসরি কথা না বললেও জানিয়েছেন অভিযুক্ত কাউকেই ছাড় দেয়া হবে না। বলবেন যে বিআরডিবির সাথে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি জানান যে এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত যে বিষয় প্রমাণিত হবে, যার বিরুদ্ধে অভিযোগ আসবে তার বিরুদ্ধে বিআরডিবি ব্যবস্থা নেবে। আমরা কাউকে আমরা সাথে সাথে তার বিরুদ্ধে অবশ্যই ক্রিমিনাল কেস হয়ে যাবে। মানুষের এই টাকাটা কিভাবে আদায় হবে? ক্রিমিনাল কেস হবে, তার কাছ থেকে দরকার হলে আমরা করবো, মানি শুট মামলা করে তার কাছ থেকে উদ্ধার করবো। তবে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড